Welcome my young students of class 12 to your class. আচ্ছা, বোর্ডের দিকে তাকিয়ে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা তোমাদের পূর্ব পরিচিত এই অংশটা। আগের দিন আমি তোমাদের জিন, লোকাস, হোমোলোগাস, হেটেরোলোগাস, অ্যালিন এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচয় করিয়েছি। তাই আজ আর একটা ধাপ এগিয়ে একটা পুরনো ক্লাস 10-এরই ছোট্ট পড়া তার রিক্যাপিচুলাইজেশন করবো আমরা। আচ্ছা, একটু দেখি তাহলে এটা কি। এটা হলো এক সংকর জনন পরীক্ষাটা আমি তোমাদের করিয়ে দেখেছি। তার আগে এক সংকর জনন ব্যাপারটা কি না, এটা কে করেছিলেন প্রথম সেখান থেকে আমাদের একটু জানলে ভালো হয়। এইটা প্রথম এই পরীক্ষাটা করেছিলেন অস্ট্রিয়ার একজন ধর্মযাজক যার নাম ছিল গ্রেগর জোহান মেন্ডেল। উনি একজন ধর্মযাজক ছিলেন, মানে চার্চে থাকতেন এবং সেখানকার যেরকম পুরোহিত, আমাদের মন্দিরের পুরোহিত হয় তাদের যেরকম কাজ, ওনারও সেরকম কাজ ছিল। তো ওনাদের তো অনেকটা সময়, সেই সময় উনি কি করলেন, ওনারা তো মানে মনে রাখবে পাশ্চাত্য দেশেরই অধিকাংশ বিজ্ঞানী যা কিছু আবিষ্কার তখনের দিনে হতো। তো তাদের খুব শখ ছিল যে কিছু, মানে ওনার মেন্ডেলের শখ ছিল যে কিছু এরকম এক্সপেরিমেন্ট করবার। তো উনি এরকম একদিন বাগানে গাছ লাগান। কি গাছ? মটর গাছ। এবার মটর গাছ কেন? আরো তো অনেক রকমের গাছ ছিল, আম, জাম, কাঁঠাল। ওয়াই মটর? মটরের বিশেষত নাম হলো পাইসাম স্যাটিভাম। কেন মটর গাছ কেন? তার কারণ উনি বোধ করেছিলেন যে মটর গাছে অন্যান্য গাছের তুলনায় দ্রুত বংশবৃদ্ধি করে। আচ্ছা, মটর গাছে বিভিন্ন রকমের ভেরিয়েশন বা প্রকরণ বা ভেদ দেখা যায়। তার মধ্যে অলরেডি তোমরা 7 জোড়া বৈশিষ্ট্য কিন্তু জানো। ওই 7 জোড়া বৈশিষ্ট্য একটু প্রিপেয়ার করতে হবে। সেগুলোর মধ্যে যেরকম দেখবে উচ্চতা রয়েছে, কোনোটা বেটে, কোনোটা লম্বা, কোনোটা ফলের আকার রয়েছে গোলাকার, কোনোটা কুঞ্চিত, ফলের রং রয়েছে, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, বীজের রং রয়েছে, এরকম করে 7 জোড়া যে বৈশিষ্ট্যটা কিন্তু প্রিপেয়ার করতে হবে। তো মেন্ডেল কিছু এরকম কারণ মানে সিলেক্ট করে নিলেন যার জন্য উনি মটর গাছকেই বাছলেন ওনার পরীক্ষাটা করার জন্য। আম গাছ, জাম গাছ এগুলোতে ফল আসতে তো 2 থেকে 3 বছর লাগে। তো তুমি একটা এক্সপেরিমেন্ট করে ফল আসবে, সেটা যদি একটা অনন্ত সময় লাগে, তুমি নিশ্চয়ই সেরকম একটা জিনিসকে চুজ করবে না। তুমি অলওয়েজ নিজের এক্সপেরিমেন্ট, ভবিষ্যতে তোমরা যারা কিনা ভবিষ্যতে আমি কথা বলছি, নিশ্চয়ই আশা করবো প্রত্যেকেই আরো উচ্চশিক্ষার জন্য যাবে। তো কেউ যদি পিএইচডি এসব করতে যাও, দেখবে এক একটা এক্সপেরিমেন্ট যত কম সময় হয় তত ভালো, কারণ ফলটা ফাস্ট পেলে তুমি নিজের কাজটা প্রোগ্রেস করতে পারবে। আমি যদি আম গাছ বাছি, 2-3 বছর ফল আসতে সময় লাগে, তাহলে আমি কখনো ওরকম গাছ বাঁচবো না। যেটা খুব দ্রুত বংশ বিস্তার করে এবং যেটাতে ভেরিয়েশন দেখা যায় সেরকম গাছ আমি বাঁচবো। তো সেই জন্য গ্রেগর জোহান মেন্ডেল ওই গাছটা বাঁচলেন, মটর গাছ। এবং উনি কি করলেন না, 2 রকমের প্রথম গাছ সিলেক্ট করেন। একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ আর একটা বিশুদ্ধ বেটে মটর গাছ। বিশুদ্ধ লম্বা অ্যালিনটাকে উনি লিখলেন ক্যাপিটাল টি, যেহেতু লম্বা, শুধুই লম্বা। আর বিশুদ্ধ বেটের জন্য উনি লিখলেন স্মল টি, ওর জাস্ট অপোজিট, তাই স্মল টি লিখলেন। তো এটা থেকে একটা গ্যামেট হলো which is ক্যাপিটাল টি, এটা থেকে আরেকটা গ্যামেট হলো which is স্মল টি। এবার এই যে এটা কি মাতৃজনু না জনিত্রীজনু, মানে ইংলিশে যেটাকে বলে প্যারেন্টাল জেনারেশন, তাই এটার পাশে রাখো আমি লিখেছি পি জনু কথাটা হলো। আচ্ছা, তো এই দুটোর কি হচ্ছে না, এই দুটোর আমি দেখতে পাচ্ছি মধ্যে একটা ক্রস হচ্ছে। দেখো এই চিহ্নটা, এই চিহ্নটা হলো ইতর পরাগ যোগের চিহ্ন। কি বললাম? ইতর পরাগ যোগ, অর্থাৎ এটা আর এটা দুটো আলাদা গাছ, একটা গাছের সঙ্গে আর একটা গাছের পলিনেশন বা পরাগ যোগকে বলা হয় ইতর পরাগ যোগ। খুব ছোটবেলা থেকে এই ওয়ার্ডগুলোর সঙ্গে তোমরা পরিচিত। তাহলে তৈরি হলো কি? তৈরি হলো এই দুটো আলাদা গ্যামেটের মিলনের ফলে প্রথম F1 জনু, F ফর ফিলিয়াল, ফিলিয়াল জেনারেশন বা F1 জনু, প্রথম অপত্য জনুতে তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি which is সংকর লম্বা। এই কথাটা আমি এখানে লিখিনি, পাশে লিখে দিচ্ছি। এটা হলো সংকর লম্বা
বা ইংলিশটা তোমরা লিখবে হাইব্রিড। হাইব্রিড মানে কি, দেখবে বাবারা অনেক সময় বাজার থেকে কিছু নিয়ে এলে লেখেন বা বলেন, মায়েদেরকে লেখেন বলছি পড়াতে পড়াতে, বলেন যে এটা হাইব্রিড, এই বেগুনটা হাইব্রিড, এই কপিটা হাইব্রিড। দ্যাট মিনস এরকম দুটো আলাদা কিছু মিক্সচার ফলে উনি যেটা এনেছেন সেটা তৈরি হয়েছে। এন্ড হাইব্রিড ইজ অলওয়েজ গুড। কেন, এক্ষুনি বুঝতে পারবে। তো দেখো, শঙ্কর লম্বা তৈরি হলো প্রথম F1 জন্যতে। এবার ফিলিয়াল থেকে এবার এই একটাকে নিয়ে মেন্ডেল কি করলেন, স্বপরাগযোগ ঘটালেন। হ্যাঁ, মানে এটার সাথে এটা আবার এটাকে যদি ক্রস ঘটানো যায় বা পলিনেশন ঘটানো যায় তো কি হবে, তাকাও এই বোর্ডটার দিকে। দেখো আমি লিখেছি এখানে F2 জনুর চেকার বোর্ড। এই হেডিংটা না এই জায়গাটায় করবে, এই জায়গাটায়। তারপর নিচে চেকার বোর্ডটা লিখবে, এই অংশটা গ্যাপ দেবে, এতটুকু শেষ করবে, মাঝে একটা গ্যাপ দেবে, একটু নিচের দিকে একটু জনুর চেকার বোর্ড হেডিং দিয়ে এরকম একটা ছক বানাবে। দেখো এই ছকটা আমি কি করেছি, পরিচয় করিয়েছি না, আর একবার বলে দিচ্ছি। এরকম একটা অ্যারো দেওয়া চিহ্ন, এইরকম একটা আয়না মতো চিহ্ন। এই অ্যারো দেওয়া যে চিহ্নটা ওটাকে বলেছিলাম কি, মেল গ্যামেট বা পুং গ্যামেট। আর এইরকম যে চিহ্নটা এটাকে বলেছিলাম স্ত্রী গ্যামেট বা ফিমেল গ্যামেট। কেন, অ্যারো সিগনিফাইস বলেছিলাম যুদ্ধক্ষেত্রে পুরুষদের চিহ্ন, অ্যারো বা তীর যেটা, আর এইটা সিম্বলাইজেস আয়না, মিরর, সেজন্য এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট। চেকার বোর্ডে এটা মাস্ট দেবে, কেউ দেবে না এরকম যেন না হয়। এবার ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি লিখে ফেললাম, দুটোকে গুণ করবো তো, তাহলে ক্যাপিটাল টি এখানে হলো, ক্যাপিটাল টি স্মল টি এখানে হলো, ক্যাপিটাল টি স্মল টি এখানে হলো 3 নাম্বার, আর 4 নাম্বার হলো স্মল টি। যেরকম রেজাল্ট এলো 1 2 3 4 চারটে লিখে ফেললাম। তাহলে এটা কোন রেজাল্ট, F2 জন্য, ফিলিয়াল 2 মানে দ্বিতীয় অপত্য জন্য হলো এটা। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিচে লিখে ফেলি, সেটা পরে লিখিনি তাই এখানে লিখেছি। এটা হলো বিশুদ্ধ লম্বা, এই দুটো হলো শঙ্কর লম্বা, আর এইটা হলো বিশুদ্ধ বেটে। তাহলে আলটিমেটলি আমি কি দেখতে পেলাম, এফ মানে প্রথম অপত্য জনুর যে এক শঙ্কর জননের পরীক্ষাটা আমি কি দেখতে পেলাম, অ্যাট দ্য এন্ড একটা ফিনোটাইপ অনুপাত লিখবো, একটা জিনোটাইপ অনুপাত লিখবো। লিখছি ফিনোটাইপ, লিখছি জিনোটাইপ। এবার তোমরাই বলো এটা কিরকম কি হবে ব্যাপারটা। না, ফেনো কথার অর্থ বলেছিলাম বাহ্যিক বৈশিষ্ট্য। তুমি একটা মানুষ যদি দূর থেকে হেঁটে আসে, তার যদি হাইট হয় 5'7" বা 5'8", তুমি তাকে দেখলে হঠাৎ করে লম্বাই বলবে। 5'7" বা 5'8" যিনি আসছেন হেঁটে তোমার দূর থেকে, একজন ভদ্রলোক, তিনিও লম্বা, আবার 6'2" হাইট যার, সেও কিন্তু লম্বা। তুমি কি তাকে দেখে এটা বলবে যে 5'8" যিনি তিনি শঙ্কর লম্বা একজন ভদ্রলোক আসছেন, আর 6'2" যিনি তিনি বিশুদ্ধ লম্বা একজন ভদ্রলোক আসছেন? তা তো নয়। তুমি বলবে একজন লম্বা ব্যক্তি আসছেন হেঁটে। ইন জেনারেল তুমি প্রথম যখন দেখবে, তো বাহ্যিক বৈশিষ্ট্য দেখে যখন আমরা কোনো জিনিসকে এরকম কিছু ক্যারেক্টার বা ফিচার্স অনুযায়ী নামকরণ করি, সেটা তার ফিনোটাইপ দেখে নামকরণ করি, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য। তাই এই তিনটেকেই আমি লম্বার আওতায় ফেলবো, আর এই একজনকে আমি বেটের আওতায় ফেলবো। তাহলে এই অনুপাতটা যদি আমাকে লিখতে বলা হয় যে কজন লম্বা আর কজন বেটে তুমি পেয়েছো, আমি লিখবো ফিনোটাইপের জায়গায় 3:1। বোঝাতে পারলাম? আর জিনোটাইপের বেলায় কি লিখবো, যেহেতু জিন দিয়ে বুঝিয়েছে তাহলে আমি একদম ভেঙেই লিখবো না। বিশুদ্ধ লম্বা কজন, একজন। শঙ্কর লম্বা কজন, দুজন টোটাল, তাহলে 1:2। আর বেটে কজন, একজন, তাহলে 1:2:1 হলো। এইটা হলো পুরোটা এক শঙ্কর জননের পরীক্ষা বাই গ্রেগর জোহান মেন্ডেল। হলো, এটা পারলে স্ক্রিনশট তুলে নাও, এক্সাক্ট এইভাবে কিন্তু সাজিয়ে তোমরা করবে। হলো, আচ্ছা এবার এক শঙ্কর জনন পরীক্ষার পর মেন্ডেল এর পর বেছে নিলেন কি,
দ্বিসংকর জনন পরীক্ষা উনি করবেন, অর্থাৎ একজোড়া বৈশিষ্ট্য নিয়ে এক্সপেরিমেন্ট উনি করলেন, যে রেজাল্টটা পেলেন তারপর উনি ডিসাইড করলেন যে এবার আমি দু জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য রয়েছে এরকম দুটো মটর গাছ নিয়ে কাজ করি, তো দেখি কি হয়। তো দু জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য রয়েছে এমন গাছ নিয়ে উনি যে কাজটা করলেন এবং সেটার নাম দিলেন কি ডাই হাইব্রিড ক্রস, বা ডাই কথার অর্থ দ্বি, হাইব্রিড কথার অর্থ সংকর জনন পরীক্ষা, দ্বিসংকর জনন। আচ্ছা কি হলো দেখো, কি দুটো বৈশিষ্ট্য নিলেন না, এমন দুটো মটর গাছ যার বীজ মানে বীজের রং আর বীজের আকার কিরকম, একটা নিলেন বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ, আর একটা নিলেন বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ, এরা দুটো অপোজিট নিলেন। তাহলে আমি লিখেছি ক্যাপিটাল ওয়াই হলুদের জন্য, বিকজ ওয়াই স্ট্যান্ডস ফর ইয়েলো, and capital R তার মানে R stands for round, হলো দুটো Y দুটো R, কেন দ্বিসংকর হচ্ছে সেই জন্য দুটো জোড়া বৈশিষ্ট্য একসাথে লিখলাম। উল্টো দিকে দেখো, হলুদের অপোজিট কি সবুজ, তাহলে ক্যাপিটাল Y এর অপোজিট আমি লিখেছি স্মল y, আর R stands for round, তাহলে রাউন্ডের অপোজিট আমি লিখেছি কি, রাউন্ডের অপোজিট কি হবে কুঞ্চিত, রাফ যেটা আর কি স্মল r। এবার দেখো তাহলে এইটা তো আলি লিখলাম পি জন্য, গ্যামেট কি বেরোবে এখান থেকে, একটা ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর, সিমিলারলি একটা স্মল ওয়াই একটা স্মল আর। তাহলে আলটিমেটলি আমি প্রথম F1 জনুতে কি পেলাম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আমি এটাকে কি লিখবো, এটাকে আমি লিখবো এটা হলো একটা সংকর হলুদ ও কুঞ্চিত বীজ, সংকর হলুদ ও গোলাকার বীজ। কেন, কারণ ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর এই দুটো ক্ষেত্রে প্রকট, সেই জন্য স্মল ওয়াই স্মল আর থাকা সত্ত্বেও, অর্থাৎ হলুদ তা তো ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আরটা বললাম গোলাকার, তাহলে স্মল ওয়াই স্মল আর অর্থাৎ সবুজ এবং কুঞ্চিত এই দুটোর অ্যালি থাকা সত্ত্বেও এগুলো কিন্তু প্রচ্ছন্ন হয়ে রইল। তাহলে প্রকাশ পেল শুধুমাত্র ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর এরই বৈশিষ্ট্যটা, এটা সংকর হওয়া সত্ত্বেও। সুতরাং আমি কিন্তু বুঝতে পারলাম ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর এই দুটো প্রকট বৈশিষ্ট্য বহন করছে এমন দুটো অ্যালিন হলো। তাহলে দেখো আলটিমেটলি আমি এখান থেকে F1 জনুতে পেলাম এটা। তাহলে F1 জনুকে এবার এখান থেকে আমি কি কি গ্যামেট পেতে পারি একটু বুঝে নাও। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই একটা পেতে পারি, গোল করলাম যেহেতু গ্যামেট। ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে অপোজিট স্মল আর একটা নিলাম, এটা একটা পেতে পারি। স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা একটা পেতে পারি, আর স্মল ওয়াই স্মল আর এটা একটা পেতে পারি। তাহলে টোটাল 4 রকমের আমি গ্যামেট পেলাম F1 জনু থেকে। নাও হোয়াট টু ডু, F2 জনুর চেকার বোর্ড হেডিং করবে এই জায়গাটায়, আবার এই জায়গাটায়, এটা করবার পর হেডিংটা করবে, আর কোনো জায়গা আগের বারের মতো ছাড়তে বলছি না, কিন্তু হেডিং করবে F2 জনুর চেকার বোর্ড বলে এরকম আবার সেই গ্যামেটের চিহ্ন দেবে, একটা এরকম মেল ফিমেল গ্যামেট দুটো ড্র করলে এরকম টোটাল 16 খানা এরকম ভাগ হবে, এরকম একটা টেবিল বানাবে 1 2 3 4 1 2 3 4। সিমিলারলি আবার ভাগ করে এই প্রত্যেকটা চারটে গ্যামেট এখানে লিখে ফেললে পুরোটা ফিল করলে দেখবে আনসার কি এলো। আগে আমাকে জানাবে করে যে হ্যাঁ এটা হয়েছে। তো তোমরা এটার সঙ্গে যদি পূর্ব পরিচিত করলে আলটিমেটলি আমি রেজাল্টটা বলি কি আসবে, রেজাল্ট আসবে ফিনোটাইপ আর জিনোটাইপ যদি দেখা যায়, ফিনোটাইপে আসবে রেজাল্টটা যদি দেখা যায় 9:3:3:1 কি হিসেবে, 9টা হচ্ছে শুধু দেখবে হলুদ মানে বিশুদ্ধ হলুদ এবং গোলাকার, তারপরে আসবে সংকর হলুদ গোলাকার, তারপরে আসবে হলুদ কুঞ্চিত সবুজ কুঞ্চিত, এইভাবে ফিনোটাইপ বৈশিষ্ট্যটা আসবে এটা 9:3:3:1। আর
যদি জিনোটাইপটা দেখা হয় ইটস লাইক আ ফোন নাম্বার, এরা একটা বিশাল বড় আসবে 1 2 2 4 1 2 1 2 1। টোটাল কাউন্ট করে দেখো 16ই কিন্তু হচ্ছে। 9 যোগ 3 যোগ 3 যোগ 1 করলেও 16 হয়, আবার 1 2 2 4 1 2 1 2 1 কে টোটাল করলেও কিন্তু 16ই হয়। সুতরাং অ্যাজ এ রেজাল্ট আমি পেয়ে গেলাম এক সংকর জনন এবং দ্বিসংকর জনন দুটোর ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত। এবং এটা থেকে মেন্ডেল কিছু সিদ্ধান্তে এসেছিলেন, সেই সিদ্ধান্তগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তাহলে আজ এই দুটো পুরনো পড়াই, তবু খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। চেকার বোর্ড আমি পড়ালাম। আচ্ছা, আর এখানেই আমি থামবো, তবে কিছু তোমাদের হোমওয়ার্ক দেব। সেটা হলো, এইটা তো আমি শুধু মটর গাছ দিয়ে বললাম, প্রাণীরও কিছু হয়, এক সংকর জননেরও হয়, দ্বিসংকর জননেরও হয়। দেখবে হয়তো তোমাদের বইতে রয়েছে গিনিপিগ দিয়ে এক সংকর জনন দ্বিসংকর জনন দুটোই রয়েছে। এই দুটো একটু আলাদা আলাদা করে ফর ইয়োর ওন প্র্যাকটিস একটু করো, তোমরা ফ্লুয়েন্ট হবে এটাতে। একটু হাতটা স্পিডে টাইম রেখে একদম সময় মেপে চেকার বোর্ডটা প্র্যাকটিস করো, কারণ এগুলো কিন্তু আসে। এবং সর্বোপরি সিদ্ধান্তে উপনীত হবে যে অ্যাজ এ রেজাল্ট ফিনোটাইপ এবং জিনোটাইপ কি অনুপাতটা এলো। খুব ভালো করে প্রিপেয়ার করো এই দুটো। আজ তাহলে আমি এখানেই থামছি। পরের দিন আমি চ্যাপ্টারের বাকি অংশটা যত দ্রুত সম্ভব চেষ্টা করব শেষ করবার। তাহলে আজ শেষ করছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে। থ্যাংক ইউ ক্লাস।